আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এমন একটা সর্বনাশ হলো সকালবেলা, মানে মনটাই খারাপ হয়ে গেছে জিনিসটার কাছে। যে বলো, এত কষ্ট করে মানে পরিশ্রম করে একটা জিনিস গুছাইয়ে রাখি সংসারের জন্য, যে এই জিনিসটা আমার প্রয়োজন, এটা ছাড়া আমার চলবেই না। সেই জিনিসটা যদি না থাকে তখন কীরকমের লাগে, যেটা বলে বোঝাতে পারবো না। তার জন্য মন মানসিকতা খুবই খারাপ আজকে। যেটা এতটা শরীর অসুস্থ ছিল, তারপরও এই কাজটা করে করে জমাইয়ে রেখে দিছি, যেন এটা আমার প্রয়োজন, প্রতিদিনের নিত্য প্রয়োজন আমার। ওটা ছাড়া আমার চলবেই না। তাও এরকমের সর্বনাশ হয়ে গেলে আমার সাথেই হলো, এটা আমি বুঝতেই পারি না। তো চলো, কোন জিনিস কি সেটা তোমাদেরকে দেখিয়ে বলে দিই, যে কোন জিনিস কি আমার সর্বনাশ হয়ে গেছে। যে সর্বনাশের মাথায় এবারে চলে আসলাম ব্যালকনিতে। তোমরা আবার ভেবো না পাখিগুলো চলে গেছে উড়ে, না, পাখিগুলো আছে। পাখিগুলো সর্বনাশ প্রথম হয়েছিল একবার, এখন ঠিকই আছে ওরা, এখন ওদেরকে তালা মেরে রাখে। ব্যালকনিটা ড্রাম ভরা থাকে আমার বৃষ্টির পানিতে। এই ড্রামটা আমার বৃষ্টির পানি ছিল, যে দেখো, যে ড্রামটা ভরা বৃষ্টির পানি ছিল। ড্রামটা কোথায় ছিল, ফাটা কিছুই দেখি না, খামাকা দেখি পানি নেই। ড্রামটা যাইয়ে দেখি ড্রামটা পুরো ফাঁকা, শুকিয়ে আছে। একটা ড্রাম ভরতে আমার কত কলস পানি লাগছে, নিম্নে আমার কলসটা থেকে 10 থেকে 12 কলস পানি দিয়েছে এই ড্রামটার ভিতরে। আমার কলস দিয়ে ছাদ থেকে এনে এনে দিয়ে দেওয়া লাগছে। এতটা কষ্ট করে সেই ড্রামের পানি যদি না থাকে, কীরকমের কষ্ট বলো। কলস পানি তুমি যদি টেনে টেনে এই রকমের ড্রাম ভরো, তারপরে যদি সেই ড্রামের পানিগুলো সব পড়ে যায়, তখন কীরকমের লাগে বলো। আমি ড্রামের বৃষ্টির পানি ছাড়া ভাত রান্না করতেই পারি না, যে ভাত রান্না করা যায় না। আমার ভাতগুলো আমি ভালো খেতে পারি না। তার জন্য এত কষ্ট করে ছাদ থেকে, মানে শরীর অসুস্থ ছিল, বুড়োতে পারতাম না, কলসটা লইয়ে নামতে আমার অনেক কষ্ট হইতো। বালতি দিয়ে আস্তে আস্তে আমি ড্রামগুলো ভরে রাখছি। তার ভিতর থেকে একটা ড্রামের পানি এমনি এমনি পুড়ে গেল। কেমনে পড়লো, কীভাবে গেল, আমি কিছু জানি না। ড্রামটা দেখলাম যে ফুটা নাই, কিছু নাই, ফাটা নাই। নতুন ড্রামটা কিনছিলাম গেলবার না, এর আগের বার হয় গেছে, এবার কিনছি, যে এবছরের আগের বছর কিনলাম ড্রামটা আমি। তারপর বৃষ্টির পানি রাখলাম। ও বছরও বৃষ্টির পানি রাখে, তা ওইবার তাড়াতাড়ি খাইছি। এবছর মানে বালতির পানি টানি খেতে খেতে ড্রামের পানি এখন তো ধরিই নেই, তার ভিতর ড্রামটা আমার খালি হয়ে গেছে। বলো, আমি এখন যদি বছরে পানি টান পরে কীভাবে কী করব বলো। আমার একটু ভালো লাগতেছে না, মন মেজাজটা পুরো খারাপ হয়ে গেছে, মেজাজটাই পুরো গরম, কী আর বলবো বলো। তাই চলো ওদিকে রান্নাঘরের দিকে যাই, দুপুরে রান্নাবান্না কী করব দেখি। অনেকক্ষণ বসে বসে মন খারাপ করে বসে আছি, আর মন খারাপ করে তো কাজ হবে না। কার সাথে রাগ দেখাবো, কেউই নাই আমার রাগ দেখার জন্য। আমি একা, এক সাগরের একটা মানুষ, একাকিত্ব জীবন একা একাই কাটাই দিই। মনের কষ্ট দুঃখ সব কিছু নিজের ভিতর রেখেই থাকতে হবে, এটাই হলো আমার জীবন। তাই চলো জীবনটা নিয়েই চলতে থাকি। এখন রান্না করে যাই, আজকে রান্না করব কি সেটা দেখি। আর ভাত হয়ে গেছে, ভাতের মার ফলাবো, যে মার ফলাইয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখলে ভাত হয়ে। পাতাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো, আর কিচ্ছু রানবো না। কালকের মাছ আছে, যে শিং মাছ দিয়ে যে নিয়ে করছি, ওই তরকারিটা আছে, আর ওইটা দিয়ে খাবো। তাই চলো। আর এই দেখো সকালের খাবার এখনও খাইনি, বেলা বেজে গেছে 11টা, আমার খাওয়া দাওয়ার কোনো নামই নেই। তাই এখন দেখি এটা কালো ভাত, তোমরা আবার অন্য কিছু ভাববে না, এটা করলাম কালো ভাত। তাই চলো প্রথমত ভাতের মার ফলাই দিয়ে খাবারটা দিয়ে খাবো, যে কালকের তরকারি আছে ওইটা দিয়ে সকালের ভাত কটা খেয়ে নেবো। এখন ভাজি করবো, তার জন্য একটু ভাপা দিয়ে নিতে আছে। আমি সবসময় পাতাকপিটা একটু ভাপা দিয়ে নিই, কারণ আমার দ্বারা গন্ধটা ভালো লাগে না পাতাকপি। তার জন্য দিয়ে দিলাম চুলায়, বুঝতেই পারছো। মাছ তরকারি বললাম না, শিং মাছ আছে, একটু গরম দেবো, একটু দিয়ে ভালো করে গরম দিয়ে রাখি। কালকে শিং মাছ। মনটা এতই খারাপ ছিল, সারাদিনে তেমন কোনো ভিডিও করি নাই। এখন সন্ধ্যাবেলা নিয়ে নিচ্ছি স্যুপ খেতে, কারণ মনের দিক দিয়ে যদি খারাপ থাকে, তাহলে শরীরের দিক দিয়েও খারাপ থাকে মানুষ। প্রচণ্ড এখন টেনশনের কারণে ঘাড় ব্যথা করে এবং মাথা ব্যথা করতে আছে। এরকমের করতে করতে মনে হয় শেষ হয়ে যাব। আর দেখো আমি একটা নকশি কাঁথা সেলাই করছি অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে। আর কাঁথাটা তোমরা দেখে বলো তো কেমন লাগতে আছে। আমি এটাকে এতদিন বসে বসে, অসুস্থ মানুষ কি করব, ঘরে বসে বসে সারাক্ষণ এটা নিয়ে কুটকুট কুটকুট করে সেলাই করছি। একাকিত্ব জীবন এটার পিছিয়ে কেটে গেছে। ফাইনালি আমার কাঁথাটা আজকে শেষ হয়ে গেল। আর তোমাদের কার কার ভালো লাগতেছে বলো একটু কমেন্ট করে। অতটা সুন্দর করতে পারিনি, জানি যে অতটা সুন্দর হয় নাই, কিন্তু আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, তার জন্য আমার কাছে অনেক মনে হইতেছে যে না, আমি পারছি অনেক কিছু করতে, বসে বসে সময়টা কাটছে। আর একটু গর্জিয়াস হতো, তা হলো না।
বন্ধুরা রাত্র বেজে গেছে অনেক, এখন বাজে রাত্র 10টার বেশি বেজে গেছে। আমার খাওয়া দাওয়া শেষ করে নিলাম, ঘুমাবো, তার জন্য রেডি হয়ে নিয়েছি। তাই চলো ভিডিওটা শেষ করে দিই, প্রচণ্ড শীতে ধরছে। তাই ভিডিওটা শেষ করে দিই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, গুড নাইট। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো। বেশি কথা বলতে পারতাছি না, ঠান্ডায় জিকেন উঠে গেছে।